আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে একটা সবজি খেতে দাঁড়িয়ে রয়েছি। আমাদের একজন ভাই, উনি হচ্ছে ফুলকপির এটাকে আমরা যেটা বলি নিড়ানি করা এবং মাটি তুলে দেওয়া যে প্রসেসটা ওইটা করছে। তো একটা ব্যাপার দেখে বেশ ভালো লাগলো, এই কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু এই ব্যাপারটা নিয়ে কথা বলা জরুরি। ভাইয়ের হাতে রয়েছে হচ্ছে একটা মেশিন বলতে হচ্ছে একটা যন্ত্র ওই টাইপের। এটা হচ্ছে ভালোই তো ভারী ভাই। আচ্ছা, এটা কি নাম ভাই? গ্রামের ভাষায় এটাকে সাধারণত আমাদের ন্যাংলা বলা হয়। ন্যাংলা বলা হয়। আমি একটু ট্রাই করে দেখি ভাই। হ্যাঁ, দেখেন, এটা সাধারণত এভাবে করে টানলে খুব ভারী হওয়ার কারণে মাটিটা গভীরভাবে আলগা হচ্ছে, তাই না? আচ্ছা, এটা যখন আলগা হচ্ছে এরপরে কি করেন? এরপরে এই যে ছোট কোদাল আছে, চিকন, তাই না? চিকন কোদাল দিয়ে এই এরকম কোদালটা আমরা একটু দর্শকদের দেখাই। এই যে কোদালটা হচ্ছে একটু চিকন। আচ্ছা, এবার একটু দেখান তো আমাদেরকে এটা কিভাবে করেন, যে কোনো একটা। এরকম করে বেঁধে দিতে হয়। আচ্ছা, এটা কি শুধু ওই কোদালটা দিয়ে করা সম্ভব না? এই কোদাল দিয়ে হবে, মানে হাত দিয়েও যদি আপনি চান হাত দিয়েও দেওয়া যাবে। মানে এই জিনিসটা ছাড়া শুধু কোদাল দিয়ে কি এরকম করা যায়? যায়, মানে একটু পরিশ্রম আর একটু বেশি হয়, আর এটা দিয়ে একটু আলগা করে নিলে সহজ হয়। আচ্ছা, ফুলকপির কতটুকু চাষ করেছেন আপনি এখানে? এখানে 15 শতক জমি আছে। 15 শতক। 15 শতকে সবসময় এরকম মানে সবজি করেন, শীতকালীন সবজি? শীতকালীন সবজি করা হয়। আচ্ছা, যাই হোক, ভাইয়ের নাম কি তো জানা হলো না? আমার নাম মোহাম্মদ সাকিব আহমেদ। সাকিব আহমেদ এমনিতে কি করেন ভাই? আমি লেখাপড়া করি। এমনিতে লেখাপড়া করেন, পাশাপাশি বাড়ির পাশের জমিতে হচ্ছে সবজি চাষ করছেন। বাপের কাজে সহযোগিতা করছেন। এই জিনিসটার নাম হচ্ছে ন্যাংলা, তাই তো? হ্যাঁ, গ্রামের ভাষায় এটাকে ন্যাংলা বলা হয়। আধুনিক একটা নিড়ানি যন্ত্র যেটা আমরা বলে থাকছি আর কি। তো কৃষির এই আধুনিকায়ন হওয়ার ফলে কত সহজ হয়েছে ব্যাপারগুলো একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। যে আমরা যদি এটাকে একদম ওই যে ছোট যে নিড়ানিটা আছে ওইটা দিয়ে যদি আস্তে আস্তে করে নিড়াইতাম বা মাটি আলগা করতাম, তাহলে অনেক সময় পরিশ্রম হইতো। আপনার এই 15 শতক করতে কতটুকু সময় লাগবে? এটাতে মনে করেন প্রায় ঘন্টা 2-2.5-3 হলেই হবে। আর এরকম করে কোদাল দিয়ে কোপাইলে বেশি সময় পড়ে যাবে। একদিনেও তো হবে না মনে হয়। প্রায় একদিন পরেই যাবে। তো কাজটা প্রায় অর্ধেকে নেমে আসছে, তাই না? কাজ অর্ধেকে নেমে আসছে, অথচ আপনার ফলাফলটা কিন্তু একই থাকছে। হ্যাঁ, একই ফলাফল যদি আমরা একটু এই সব যন্ত্রপাতি ব্যবহার করতে পারি তাহলে হচ্ছে অর্ধেকে নেমে আসছে সময়টা। আচ্ছা, এই ফুলকপি কি বেশ লাভজনক মনে হয় আপনাদের কাছে? লাভজনকই। হালকা একটু পরিশ্রম করলেই ফসলটা হয়ে যাচ্ছে। আচ্ছা, অল্প দিনের ভেতরেই, প্রায় 70-65 দিনের ভেতরেই ফসলটা ওঠানো যায়। 65 দিনের ভিতরে? হ্যাঁ। এই ফুলকপির সাধারণ দাম কেমন থাকে শীতকালে? এখন বাজার মূল্য তো 2000 টাকা রেট। মানে এখন 2000 টাকা অলরেডি? হ্যাঁ, 2000 টাকা মন বাজারে এখন অলরেডি চলে আসছে। আচ্ছা, তাহলে আপনার এটা কি মানে একটু লেট হয়ে গেল না? লেট হয়ে গেল একটু। এটা কি ভালো দাম পাবেন তখন? আশা করা যায় তাও 1000-1200 টাকা মন বিক্রি করা যাবে ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, আমাদের আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কৃষির আধুনিকায়নের ফলে কিভাবে কৃষকরা পরিশ্রম কম করে ভালো ফসল ফলাতে পারছেন সেই বিষয়টা আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এটা আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? তাই সাধারণত আমাদের এখানে লোহা অথবা মেশিনের ফাল দিয়ে ওরা এখানে বানায় দেয়। হ্যাঁ, এখানে কামার থেকেই বানানো। তাছাড়া এমনিতে তো কিনতেও পাওয়া যায়। হ্যাঁ। কেমন দামে কেনা যায় এটা জানেন? আপনার দাম জানা আছে বা ওরকম? 4 থেকে 500 টাকা পড়বে। 4 থেকে 500 টাকা। যাই হোক, অল্প কিছু খরচ করে একটু যদি এরকম জিনিস কেনা যায় তাহলে সহজ হবে। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।